শহীদ ভারতীয় সেনা জওয়ানের কফিনবন্দি মৃতদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে। শহীদ ভারতীয় সেনা জওয়ানের কফিনবন্দি মৃতদেহ পৌঁছালো গ্রামের বাড়িতে। হাজার হাজার মানুষের চোখের জলে এবার শেষ বিদায় জানানোর পালা। বাবা, মা, আত্মীয় স্বজন এবং একমাত্র জীবন সঙ্গিনী স্ত্রী সেনা জওয়ানের নিথর দেহের ওপরে কান্নায় বুক ভাসিয়ে আছড়ে পড়লেন। নদিয়ার তেহট্টের পাথরঘাটার বীর সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বাড়ি থেকে এমনটাই চিত্র উঠে এলো। শনিবার সকাল থেকেই কয়েক হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন। কখন তাদের প্রিয় এবং ভারত মায়ের বীর সন্তানকে একবার শেষবারের মতো দেখবেন। এরপর বিএসএফ জওয়ানদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঝন্টু আলী শেখের মৃতদেহ নিয়ে আসা হয় বাড়িতে। কফিনবন্দি মৃতদেহ দেখা মাত্রই বাবা সহ পরিবার কান্নায় ভেঙে পড়ে। স্বজন হারানোর বেদনায় স্ত্রী ঝুমা শেখ স্বামীর মৃতদেহর ওপর আঁচড়ে পড়েন। পাথরঘাটা গ্রামের হাজার হাজার গ্রামবাসীরা একইভাবে পারেননি চোখের জল ধরে রাখতে। এইভাবেই সকলকে শেষ বিদায় জানালেন ভারত মায়ের বীর সন্তান নদিয়ার শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখ। জানা যায়, গান স্যালুটের মধ্য দিয়ে সম্মান জানিয়ে শহীদকে শেষকৃত্যের জন্য প্রস্তুত করা হয়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। তোমরা নেমে যাও ওখান থেকে, উপরে পাঁচিল থেকে দেখা যাবে, যারা পাঁচিলে বসে আছে ওখান থেকে দেখা যাবে। কিন্তু যদি তোমরা নামার সময় তাড়াহুড়ো করো তাহলে আমরা একটা বিপদের সম্মুখীন হবো। তোমাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, গাছের ডাল থেকে দয়া করে নেমে যাও, গাছের ডাল থেকে নেমে যাও। আমাদের ঝন্টু আলী শেখের প্রতি শেষকৃত্য যাতে আমরা সুস্থ করতে পারি, যাতে সেটা কোনো দুর্ঘটনামুক্ত ভাবে করতে পারি, আমরা সেই আবেদনটুকু সবাইকে রাখবো। আমরা সকলে আবেগপ্রবণ, তার প্রতি আমরা একাধারে আমরা প্রচন্ড গর্বিত যে তিনি আমাদের পাথরঘাটার মানুষ তথা নদিয়া জেলার মানুষ তথা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতকে উনি গর্বমুখর করেছেন। আমরা তার কীর্তিতে অত্যন্ত গর্বিত যে তিনি দেশের জন্য চূড়ান্ত বলিদান দিয়েছেন এবং তিনি সারা জীবন যা কাজ করেছেন তাতে এলাকাবাসীর কাছে এবং অসংখ্য ভারতবাসীর কাছে উনি অনুপ্রেরণা হয়ে থাকবেন। তাকে দেখে অনেক যুব সম্প্রদায় আমাদের দেশরক্ষী আমরা এখন উপস্থিত হয়েছি, যাতে সেটা সুষ্ঠুভাবে হয়। সকলের কাছে আবেদন, কিছুক্ষণের মধ্যেই তার পবিত্র শরীর আমাদের এখানে আসবে, তখন দয়া করে সকলে একটু সংগ্রামী থাকবেন, কেউ ব্যারিকেড ক্রস করবেন না। ব্যারিকেডটা অলরেডি কিছু কিছু জায়গায় একটু লড়ে গেছে, ভেঙে গেছে।